আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা দ্বীন দিয়েছেন, জীবন বিধান, জীবন ব্যবস্থা দান করেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন, আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এই ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য হুকুম করেছেন। কোরআনের সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের খুতুওয়াতকে অনুসরণ করো না। খুতুওয়াতুন বলা হয় মানুষ পা দিয়ে যখন চলে, এক পায়ের থেকে আর এক পা পর্যন্ত, এটাকে বলা খুতুয়া। বাংলায় পায়ের চিহ্ন অর্থে ব্যবহার করা হয়, পদাঙ্ক। শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, শয়তানের পায়ে পায়ে চলো না, শয়তানের পথের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন না, প্রকাশ্য শত্রু। এজন্য ইসলামের কিছু অনুসরণ করা, অমুসলিমদের কিছু অনুসরণ করার সুযোগ ইসলামে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে আরো সুন্দরভাবে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে, কিছু অংশের উপর ঈমান আনবে। ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ তোমরা অস্বীকার করবে, কুফরি করবে। এমনটা যদি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্য থেকে যারা এই কাজটা করবে তাদেরকে অবশ্যই দুনিয়াতে অপমান করা হবে। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিবসে এদেরকে কঠিন শাস্তির কাছে ফিরিয়ে নেওয়া হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করছো আল্লাহ তাআলা তার থেকে উদাসীন নন, গাফিল নন। সূরা বাকারা 85 নম্বর আয়াত। এই আয়াতে পরিষ্কার হয়ে গেল, ইসলামের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও অপমান করবেন, আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন করবেন। আজকে মুসলিম জাতিকে আমরা অপমান হতে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে। আগে আমরা দেখতাম আমাদের থেকে দূরে ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, বসনিয়া, চেচনিয়া, এগুলো ইতিহাস হয়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশেই। আর সেদিন বেশিদিন নয়, যেদিন এই বাংলাদেশে আমাদের উপরও সেই একই ধরনের নির্যাতন এবং জুলুম শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন, যারা কিতাবের কিছু অংশ মানবে, কিছু মানবে না, তাদের এর চেয়ে আর কি শাস্তি হতে পারে প্রশ্ন করেছেন। ফামা জাযাউ, এটা গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়। এর চেয়ে আর কি হতে পারে, এর ছাড়া আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক বিষয়ে প্রশ্ন করেছেন। ওই জিনিস
জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। এখানেও তেমনি ভাবে এখানে কেউ এটাকে মা ইস্তেফানিয়া বলেছেন প্রশ্ন করার জন্য, কেউ বলেছেন নাফিয়া। নফি এবং ইসবাত এর মাধ্যমে যেটা আসে ওটাও একটা গুরুত্বপূর্ণ, ওর মধ্যে সীমাবদ্ধতা ফায়দা দেয়। যেমন মনে করুন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, এটাকে বলে নফি। লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন ইলাহ নেই, সব বাতিল করা হলো। ইল্লা বলে এবারে যাকে গ্রহণ করা হচ্ছে শুধুমাত্র তিনি একাই আছেন, এটাকে আরবিতে বলে নফি এবং ইসবাত। প্রথমে না, পরে হ্যাঁ। এই নফি এবং ইসবাতের মাধ্যমে যে জিনিসটাকে প্রতিষ্ঠিত করা হয় সেটা ওই একটার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, তার ব্যতিক্রম কিছু থাকে না। লা ইলাহা বলে সমস্ত ইলাহাকে নফি করা হলো, না করা হলো, আর কোন ইলাহ নেই। এবারে ইল্লা বলে যাকে বলা হচ্ছে সে একাই থাকবে, আর কিছুই থাকবে না। ইদা ওয়াকাল কালামু বাইনান নফি ওয়াল ইসবাত ইউফিদুল হাসার, যখন কোন কথা নফি এবং ইসবাতের মাধ্যমে আলোচনা করা হয় তখন ওইটার মধ্যে সীমাবদ্ধ বোঝায়, বাইরে কিছু থাকবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমরা বুঝলাম, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়া না, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন কর। এর দ্বারা কি বলা হচ্ছে? ওটা যেরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই সীমাবদ্ধ করা হলো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে এই কাজটা যারা করবে, কিছু মানবে আর কিছু মানবে না, তাদের জন্য আর কোনো শাস্তি নেই। মা জাযাউ, কোনো শাস্তি নেই, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তবে একটা শাস্তি আছে, তা হচ্ছে দুনিয়ার জীবনে তাদেরকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। আর কি? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এরকম কোনো কাজ করছি কিনা। আমি মূলত আলোচনা করছি অন্য বিষয় নিয়ে, মুহররম। এই মুহররম মাস মুসলিম জাতির একটা স্বতন্ত্র সাল, এর প্রথম মাস। অথচ পহেলা বৈশাখ এলে দেশের মানুষের কয়েক মাস আগের থেকে ইলিশ মাছ রিজার্ভ করা থাকে। ইংরেজি নববর্ষ এলে মানুষের খবর থাকে, কিন্তু আজকে যে ইসলামী বর্ষের প্রথম মাস, এটা বোধহয় এখানে না বললে এখানেও অনেকের জানা ছিল না, বাইরের লোকদের পরের কথা। ইসলাম একটা স্বতন্ত্র দিন, মুকাম্মাল দিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছি। এই দিন মুকাম্মাল, এখানে এমন কিছু নেই যেটা বাহির থেকে ধার করতে হবে। আজকে দেখা যায় একদিকে তাহজিব তামাদ্দুন, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, আর একদিকে ধর্ম পালন করি ইসলাম।
একদিকে আমাদের এক শ্রেণীর মানুষেরা দিন পালন করে ইসলাম, তরিকা পালন করে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আবার আকীদার ক্ষেত্রে আশআরী, মাতুরিদি, মাযহাবের ক্ষেত্রে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। অপরদিকে যারা বাহিরে আছে এই লোকগুলো হিন্দুদের কিছু, খ্রিস্টানদের কিছু, বৌদ্ধদের কিছু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লক্ষ্য করেছেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন বিষয় মিশে যায়, সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা এটা এভাবে করো না, ওদের বিরোধিতা করো। খালিকুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের তোমরা মুখালাফাত করো, বিরোধিতা করো। মদিনায় গেলেন, দেখলেন যে মদিনার লোকেরা বছরে 2 দিন ঈদ উদযাপন করছে, খেলাধুলা করছে। নওরোজ আর একটা ছিল ফাইরোজ বা এরকম কিছু একটা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা হাযানিল ইয়াওমান তালআবুনা ফীহিমা, এই যে দুটো দিন তোমরা জড়ো হচ্ছ, মেহেরজান এবং নাইরোজ, এগুলো কি? ওরা বলল যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। হাযানিল ইয়াওমান, এই দুটো দিন হচ্ছে এমন দুটো দিন যেই 2 দিন আমরা জাহিলি যুগ থেকে খেলাধুলা করে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফের মুশরিকদের কোন তাহযীব, কাফের মুশরিকদের কোন সংস্কৃতি, কোন তামাদ্দুন, কোন সভ্যতা মুসলিম জাতি গ্রহণ করবে না। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিয়াওমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই জাহিলি যুগের সংস্কৃতি, জাহিলি যুগের ঐতিহ্যকে পরিবর্তন করে নতুন দুটো দিন দিয়েছেন তোমাদের আনন্দ উৎসবের জন্য। সেই দিন দুটো হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখলেন, মক্কার কুফফারদেরকে দেখলেন, ওরা পাগড়ি পরে, কিন্তু পাগড়ির নিচে টুপি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে টুপির উপরে পাগড়ি। টুপির উপরে, এটা আবার 2 রকম ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে টুপির উপরে পাগড়ি মানে টুপি পরলে পাগড়ি পরতে হবে, এটা ভুল ব্যাখ্যা। আর একটা হচ্ছে পাগড়ি পরলে টুপির উপর পড়তে হবে, বাকি টুপির জন্য পাগড়ি জরুরি না, এটা সঠিক ব্যাখ্যা। আরব উলামায়ে কেরামদের থেকে আমি যা যাচাই করেছি তারা কি ব্যাখ্যা করেছেন এটাকে, তাদের ব্যাখ্যা এরকমই যে আমাদের ভাইদের মধ্যে অনেকের ভুল এখানে জ্ঞান আছে। তারা মনে করে পাগড়ি পরলে টুপি পরা যাবে, নইলে টুপি পরা যাবে না, এটা ভুল ব্যাখ্যা। টুপি একটা স্বতন্ত্র লেবাসের সুন্নাত, এর উপরে পাগড়ি পরা আর একটা সুন্নাত। বাকি পাগড়ির জন্য টুপি শর্ত, টুপির জন্য পাগড়ি শর্ত না। এ বিষয়টা খেয়াল রাখবো। বর্তমানেও শিখেরা পাগড়ি করে। ইন্ডিয়াতে হায়দ্রাবাদ এলাকায় হিন্দুরা এখনো পাগড়ি পরে মুসলমানদের মতোই, কারণ টিপু সুলতানের পাগড়ি ওরা এখনো ভুলতে পারে নাই। আমি হায়দ্রাবাদ গিয়েছি, টিপু সুলতানের এলাকা দেখেছি, ওখানে গ্রামগঞ্জের হিন্দু যারা তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, গ্রামগঞ্জের হিন্দুদের মাথায় পাগড়ি আছে, টিপু সুলতানের পাগড়ি। পার্থক্য এতটুকু, টুপি পরে না তারা। এমনি ভাবে মুসলিম জাতি আরো একটা বিষয় বিরোধিতা করতে বলা হয়েছে। এই আশুরা সামনে, আমাদের দেশে আশুরা আসলে মনে করা হয় এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন
শাহাদাতকে কেন্দ্র করে আশুরার গুরুত্ব হয়েছে। অনেকে জিজ্ঞাসাও করে আশুরার দিন যে রোজা রাখতে বলা হলো, অথচ ইমাম হুসাইন তো শহীদ হলেন অনেক পরে, আল্লাহ রাসূল কি করে বলে গেলেন গায়েব না জানলে? এটার দ্বারা গায়েব দ্বারা দলিল পর্যন্ত দিয়েছে। বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আশুরার দিন ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে ইতিহাসে প্রসিদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সৃষ্টির সূচনা করেছিলেন আশুরার দিন থেকে। অনেক আলোচনা এর উপরে আছে, আমি আগে আলোচনা করেছি, ওখান থেকে শুনে নেবেন। আজকে যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতে পেলেন তারা আশুরার দিবসে রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখছো, সিয়াম পালন করছো? তারা বলল, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন, ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন। মূসা আলাইহিস সালাম সেজন্য শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম পালন করেছেন, আমরা তার অনুসরণ করতে গিয়ে সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের আনুগত্যের ক্ষেত্রে তোমাদের যে আমাদের দায়িত্ব বেশি, আমাদের অধিকার বেশি। এই বলে সাহাবায়ে কেরামদের সিয়াম পালন করতে হুকুম দিলেন। তবে এখানেও ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন রকম ভাবে মিশে না যায়, তাদের বিরোধিতা করতে বলা হলো তোমরা আগে অথবা পরে একদিন সিয়াম যোগ করে রাখো। হাদিসগুলো সহিহ বুখারী দেখে নেবেন, বিভিন্ন কিতাবে আছে। এমনি ভাবে প্রত্যেকটা পদে পদে মুসলিম জাতিকে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করতে। আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হলো আমাদের মুসলিম জাতির বছর গণনা করার জন্য, সাল গণনার জন্য একটা স্বতন্ত্র দিন তারিখ থাকা প্রয়োজন। কেউ প্রস্তাব করলেন আমাদের নবীর জন্মদিন থেকে শুরু করো। সাহাবায়ে কেরাম তো ওই মাদ্রাসারই শিক্ষিত, যেই মাদ্রাসার শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষা দিয়েছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের মুখালাফাত করবে, বিরোধিতা করবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের থেকে প্রতিবাদ আসলো, না, জন্মদিন থেকে সাল গণনা শুরু করেছে খ্রিস্টানরা, তারা ঈসাই খ্রিস্টাব্দ গণনা করছে, আমাদেরকে বিরোধিতা করতে বলা হয়েছে, আমরা নবীর জন্মদিন থেকে পালন করব না। বোঝা গেল যারা আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন করছে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যেটাকে প্রত্যাখ্যান করেছেন, যেটাকে প্রতিবাদ করেছেন, খ্রিস্টানদের তরিকা বলে যেটাকে উড়িয়ে দিয়েছেন, আজকের আশেকে রসুল নাম দিয়ে সেই খ্রিস্টানদের তরিকা চালু করার জন্য তারা ঈদে মিলাদুন নবী তৈরি করেছে। নতুবা আল্লাহর নবীর মিলাদ জন্ম হলো 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তির আগে চলে গেল। আল্লাহর নবী কোনদিন ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই, নবুয়ত প্রাপ্তির পরেও করেন নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী বলে কিছু জানতেন না, মুহাদ্দিসিনে কেরাম জানেন না। হাদিসের সব কিতাবে বাবুল ঈদাইন, দুই ঈদের আলোচনা আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহার আলোচনা আছে। মুহাদ্দিসিনদের কিতাবে, ফুকাহায়ে কেরামদের কিতাবে, হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে কোথাও ঈদে মিলাদুন নবী নামে কিছু নেই। আজকে 1400 বছর পরে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম, একদল মুরতাদ যখন ক্ষমতায় আসে, তখন সেই ক্ষমতার সুযোগ নিয়ে তাদের পাঁচটা গোলামেরা
ঈদে মিলাদুন নবী আল্লাহর নবী নিজে উদযাপন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমনি ভাবে আর এক দলে প্রস্তাব করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন থেকে আমরা তাহলে সাল গণনা শুরু করি। এটাকেও প্রত্যাখ্যান করা হলো। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রস্তাব করলেন, ইসলামের বিজয় সূচিত হয়েছিল আকাবার থেকে হিজরতের মাধ্যমে। এই হিজরতকে মুসলিম জাতির সামনে তুলে ধরার জন্য, হিজরতকে স্মরণীয় করার জন্য হিজরত থেকে আমাদের সাল গণনা করা যেতে পারে। সাহাবায়ে কেরাম এটাকে গ্রহণ করলেন। সেখান থেকে শুরু হয় হিজরি সালের সূচনা। এটা মূলত আল্লাহর নবী নিজে চালু করে দেন নাই, সাহাবায়ে কেরামদের। তবে আবার এটা বিদআত বলবেন না, এই জন্য কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবীর সুন্নাত যেরকম গ্রহণযোগ্য, খুলাফায়ে রাশিদার সুন্নাহ সেরকম গ্রহণযোগ্য। সেই হিসেবে আবার এটাকে বিদআত বলা যাবে না। ভাইরা আমার, আমাদের সমাজে এখন যেটা হচ্ছে তা হলো আমরা সাল গণনা করি ইংরেজি সাল। বাংলা পহেলা বৈশাখ থেকে শুরু। ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, হাদিসটা বুখারীর 3456 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উম্মতকে সাবধান করেছেন, মুসলিম জাতিকে সতর্ক করে বলেছেন, লাতাত্তাবিআন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। তোমরা তোমাদের আগের লোকদের তরিকা, সুন্নাত, সুনানা মান ক্বাবলাকুম, তোমাদের আগের লোকদের সুন্নাত, তাদের তরিকা তোমরা গ্রহণ করবে, অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, বিঘাতে বিঘাতে, ওয়া যিরাআন বিযিরাইন, হাতে হাতে। তার মানে একটা চুল, আমরা যখন বলি একেবারে এক চুল পরিমাণ ব্যস্ত হবে না। এটা আরবি ভাষা এরকম আছে যে তোমরা তোমাদের আগের লোকদের তরিকা, তাদের সুন্নাহর অনুসরণ করবে, এতে এক চুল পরিমাণ বেশ কম হবে না। হাত্তা লাউ সালাকু জুহরা তাকবিন, এমনকি যদি তারা দুই সাপের গর্তের মধ্যে ঢুকে, লা সালাকতুমুহু, তাহলে তোমরাও সেই দুই সাপের গর্তে ঢুকবে তাদের অনুসরণ করতে গিয়ে। কুলনা ইয়া রাসূলুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসারা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে বললেন আগের লোকদের তোমরা অনুসরণ করবে, এই আগের লোক বলতে কি আপনি ইহুদি খ্রিস্টানদের বোঝাচ্ছেন? ক্বালা ফামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আর কারা? তবে আর কারা? তার মানে এদেরই তোমরা অনুসরণ করবে। আমরাও দেখতে পাচ্ছি বর্তমানে চাল চলনে, ওঠা বসায়, তাহাজ্জুদ, তামাত্তুন, সব ক্ষেত্রে আমরা ইংরেজদের অনুসরণ করছি। ওই যে একজন লোক ইংরেজ এই দেশে এসে রিক্সায় করেছে, নামার সময় হাঁটু ওখান থেকে প্যান্ট খোঁচা লেগে ছিঁড়ে গেছে। চিন্তা করলো কি করা যায়, সেরাটা দেখা না যায়, সেজন্য পকেট লাগাইল। আমার জাতি মনে করলো এটা একটা ফ্যাশন, ওটা দেখা দেখে ওখানে একটা পকেট লাগানো শুরু হয়ে গেছে। এমনি ভাবে কোন সিনেমার নায়ক কিরকম জামা পরলো, কোন নায়ক কিরকম টাই পরলো, এইগুলো আমরা অনুসরণ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতাত্তাবিআন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমরা তোমাদের আগের লোকদের তরিকা, সুন্নাহ, তরিকা। হাদিস এবং কোরআনের যত জায়গায় সুন্নাত আসবে, এই সুন্নাত মানে আমাদের এখন যে আমরা সুন্নাত বলি, নামাজ সুন্নাত, অমুক সুন্নাত, এই সুন্নাত না। এগুলো ফুকাহায়ে কেরামরা পরবর্তী
তৈরি করেছেন। খুব খেয়াল করার বিষয়, কোরআনের পরিভাষায় বা হাদিসের পরিভাষায় ফরজ এবং ওয়াজিব এক, আর এর বাইরে যত সবগুলো নফল। সবগুলো কি? তাতাব্য, নফল। মাঝখানে সুন্নাত বলতে কিছু নেই। হ্যাঁ, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন নফলের মধ্যে, এইগুলোকে আমরা আমাদের সমাজে ফুকাহায়ে কেরাম পরবর্তীতে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। যেগুলো গুরুত্ব আরেকটু কম সেগুলো সুন্নাত বলেছেন, যেগুলোর গুরুত্ব আরো কম সেগুলোকে নফল বলা হয়। মূলত হাদিসের পরিভাষায় সবগুলোই নফল। হাদিসের পরিভাষায় যখন সুন্নাত বলা হবে, এই সুন্নাহ মানে হচ্ছে তরিকা। যেমন এখানে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের সুন্নাত, আবার কোরআনে আল্লাহর সুন্নাত বলা হয়েছে, ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তোমরা আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহ বা সুন্নাত হয় কি করে? এই সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে সিস্টেম। আল্লাহ যে তরিকা, আল্লাহ যে সিস্টেমটা আছে এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এখানে বলা হয়েছে তাত্তাবিআন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমাদের আগের লোকদের সুন্নাত তোমরা অনুসরণ করবে, তাদের তরিকা তাদের সুন্নাত তোমরা মেনে চলবে। আমরা আমাদের চাল চলন তাই করছি। আমি দেখেছি মক্কাতে মদিনাতে বোরকার যে দোকানগুলো আছে, এমন চাকচিক্যময় বোরকা, ওই বোরকা যদি কেউ পরে তাহলে ওপর বোরকার উপর আরেকটা বোরকা পড়তে হবে, বোরকার পরোটা অর্জন। নতুবা ওই বোরকা দেখার জন্য যে মানুষ তাকাবে, সেটা তার চেহারার দিকে তাকাবার চেয়ে গুরুত্ব বেশি পাবে। এইভাবে পদে পদে মুসলিম জাতির হেদায়েত পর্যন্ত এখন কুফফারদের সংস্কৃতি ছালায় পড়ে গেছে। এই জন্য মুসলিম জাতির তাহজিব তামাদ্দুন, মুসলিম জাতির শিক্ষা সংস্কৃতি, মুসলিম জাতির সভ্যতা এটা স্বতন্ত্র। মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআন বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এই জন্য কোন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করার পর থেকে আর জীবনের কোন ক্ষেত্রে অমুসলিমদের কোনো কিছু গ্রহণ করতে পারে না। আমরা সেটা করি, যেটা আমি বারবার বলি, অমুসলিমদের থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়েছে গণতন্ত্র। ইসলাম যদি মোকাম্মাল স্বীকার করে থাকি, ইসলাম পরিপূর্ণ দ্বীন যদি মেনে নেয়, তাহলে সেই ইসলাম কায়েম করার পদ্ধতি কি হবে তা কি ইসলামে নেই? যদি থেকেই থাকে তাহলে ইসলাম কায়েমের জন্য আমি কেন প্রথমে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে ঢুকলাম, এরপরে বিভিন্ন হেকমার কৌশলের নামে এক এক নেত্রীর আচরের তালিকে ঢুকবো? কোরআন পরিষ্কার বলে দিয়েছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্পষ্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষেরা মেয়েদের উপরে কর্তৃত্ব করবে, শাসন কার্য পরিচালনা করবে। কারা করবে? আর-রিজাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তৎকালীন পারস্যের সম্রাট কিসরা আল্লাহর নবীর চিঠি ছিঁড়ে ফেলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা অভিযান চালাবেন। এরই মধ্যে খবর হয়ে গেল এই কিসরাকে তার ভাতিজা হত্যা করেছে এবং তার কারণে তাকেও হত্যা করে দেওয়া হয়েছে। এবারে কিসরার মেয়েকে পারস্যের সম্রাজ্ঞী বানানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন কিসরার বিরুদ্ধে আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন হবে না। লাই আফলাহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হবে
যদি পরিপূর্ণ হয়ে থাকে এবং একজন মুসলিম হিসেবে অবশ্যই ইমান রাখতে হবে ইসলাম পরিপূর্ণ, তাহলে ইসলামের যেখানে নারী নেতৃত্বের বিরোধিতা করা হয়েছে সেখানে নারীদের নেতৃত্বকে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা যাবে না। এমনি ভাবে ইসলামের তাহাজিব তামাদ্দুন নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা ইসলামের তাহাজিব তামাদ্দুন, সংস্কৃতি ও সভ্যতা। ইসলামের তাহাজিব তামাদ্দুন হচ্ছে ইসলামের নবী মূর্তি ভেঙ্গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গেছেন। মুসলিম জাতি মূর্তি তৈরি করবে না, মূর্তির সংরক্ষণ করবে না, মূর্তির সামনে নীরবে দাঁড়াবে না। এটা হিন্দুদের সংস্কৃতি, কাফের মুশরিক এবং মক্কার মূর্তি পূজকদের সংস্কৃতি, তাদের সভ্যতা। এটা বৌদ্ধদের সভ্যতা, হিন্দু সভ্যতা, মুসলিম জাতির সভ্যতা নয়। সুতরাং যারা মূর্তি তৈরি করে, মূর্তি বাড়াবাড়ি করে, মূর্তি যারা সংরক্ষণ করে, তাদের সঙ্গে আপোষ করে সবগুলো মূর্তি পূজকদের অন্তর্ভুক্ত সামিল হয়ে যায়। ইসলামের তাহাজিব তামাদ্দুন পহেলা মুহররম মুসলিম জাতির একটা স্বতন্ত্র তাহাজিব তামাদ্দুনের শিক্ষা দেয়। এমনি ভাবে ইসলাম মজুসি অগ্নি পূজকদের কঠোর বিরোধিতা করেছে। হাদিসে বারবার বলা হয়েছে অগ্নি পূজকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাবধান করেছেন। আজকে মুসলিমদের শিক্ষা সংস্কৃতি হচ্ছে মুসলিম জাতি মসজিদে গিয়ে আল্লাহর সামনে সিজদা করবে। মুসলিম জাতির তাহজিব, মুসলিম জাতির তামাদ্দুন হচ্ছে আল্লাহর সামনে মাথা নত করবে, অন্য কারোর সামনে মাথা নত করবে না। যারা শিখা অনির্বাণের নামে, শিখা চিরন্তনের নামে আগুনের সামনে গিয়ে মাথা নত করে অথবা মূর্তির সামনে মাথা নত করে, সেগুলো হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে না। মুসলিম জাতির তাহাজিব তামাদ্দুন নগ্ন পায়ে হাঁটা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত পর্যন্ত আদায় করেছেন। আপনারা জানেন একবার সালাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে দেখে দেখে জুতা খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, তোমরা জুতা খুললা কি জন্য? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুলেছেন সেজন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তো জিবরাইল খবর দিয়েছে আমার জুতার সঙ্গে নাপাক ছিল, আমি সেজন্য খুলেছি, তোমাদের কোন জিবরাইল খবর দিল? এতে বোঝা যায় যে জুতা যদি পাক পবিত্র থাকে ওটা একটা পোশাক। আপনি জামা গায়ে দিয়ে যেমন নামাজ পড়েন, টুপি মাথায় দিয়ে যেমন নামাজ পড়তে পারেন, মুজা পরিধান করে যেমন নামাজ পড়তে পারেন, এরকম জুতাও একটা পায়ের পোশাক, এটা পরে নামাজ পড়া যাবে। সুতরাং মুসলিম জাতি আমরা মসজিদে আসতে দেই না কি জন্য? জুতার ময়লা থাকে, ধুলোবালু থাকে, সেজন্য। মুসলিম জাতি এই জুতা খোলার সংস্কৃতি বিশ্বাস করে না। সুতরাং যেই সমস্ত স্কুল কলেজে কোন বিশেষ দিনে নগ্ন পায়ে হেঁটে মূর্তি পর্যন্ত যেতে হয়, 1 মিনিট নীরবতা পালন করতে হয়, এমনি ভাবে মাজারে গেলে পরে জিয়ারত করা যায়। আমি মাজার জিয়ারত করা না যায় বলছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দেখলেন লোকেরা মাজার নিয়ে বড় ব্যস্ত থাকে, কঠোরভাবে নিষেধ করলেন। এরপরে কবর জিয়ারত করার অনুমতি হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিয়ারত করতে বলেছেন তা উল্লেখ করে দিয়েছেন। আলা ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ও আমার উম্মতরা খুব ভালো করে শুনে রেখো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করা থেকে বাধা দিয়েছিলাম। আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কেননা কবর জিয়ারত এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। বোঝা গেল কবর জিয়ারত করা যাবে। মৃত্যুকে স্মরণ করার জন্য কবর জিয়ারতের নিয়ম আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল
দিয়ার আল মুসলিমিন, দুই রকম আছে, আহলাল কুবুর অথবা দিয়ার আল মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মুসলিম শরীফ হাদিসটা একরকম আছে, তিরমিজিতে একটু ব্যস্ত আছে, দুইটা হাদিস বর্ণিত হয়েছে। কবর জিয়ারত করা যায়। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হচ্ছি। আমরা তোমাদের জন্য এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। কবর জিয়ারত শেষ। এইখানে বলা হয় নাই কবর জিয়ারত করতে গেলে নগ্ন পায়ে হাঁটতে হবে, জুতা খুলে প্রবেশ করতে হবে, এরপরে পিছপা হয়ে আবার কবর থেকে বের হতে হবে। এইরকম ভাবে যদি কোনো মূর্তির সামনে, কোন মিনারের সামনে, কোন কবরের সামনে জুতা খোলা নিয়ম করে নেওয়া হয়, সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মূর্তি পূজক হতে পারে, মুসলিম সংস্কৃতি হতে পারে না। এমনি ভাবে মুসলিম জাতির আলাদা ঐতিহ্য রয়েছে। মুসলিম জাতির প্রথম সাল হচ্ছে মহররম। এই মহররম সাল থেকে মুসলিম জাতি তাদের ঈমান আমলকে আবার তাজা করার প্রশিক্ষণ নিবে। কিন্তু যদি সেই সাল কোন পান্তাবাদ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, অথবা হলুদ পোশাক পরিধান করে, অথবা সাদা শাড়ি পোশাক পরিধান করে কোন সাল শুরু হয়, অথবা কোন বেহায়াপনার মাধ্যমে মধ্যরাতে শুরু হয়, যা হিন্দুদের সংস্কৃতি হতে পারে, খ্রিস্টানদের হতে পারে, মুসলিমদের ঐতিহ্য এবং সংস্কৃতি হতে পারে না। কোন মুসলিম যদি এইগুলোর প্রতি দুর্বল থাকে, কোন মুসলিম যদি এগুলো পালন করে, কোন মুসলিম যদি এগুলো সমর্থন করে, তার ঈমানের মধ্যে শঙ্কা আছে, ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমানকে নবায়ন করা জরুরি। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে ইসলাম কোন দিক থেকে বাতিলের সঙ্গে আপোষ করাকে পছন্দ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সঙ্গে মিল রাখবে সে ওদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং কোন ক্ষেত্রে, দ্বীন কায়েমের ক্ষেত্রে কুফফারদের অনুসরণ করা, ইবাদতের ক্ষেত্রে কুফফারদের অনুসরণ করা, এইরকম ভাবে বৈরাগ্যপনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোন রহবানিয়াত নেই, বৈরাগ্যপনা নেই। তুমি বাড়িঘর এবার সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে একা ইবাদত করবে, তা বলা হয় নাই। এখনো অনেকে ভালো নিয়তে বলে যে সব গ্রামে গিয়ে থাকো, শহরগুলো মুসলিমদের ছেড়ে দাও। এটা ইসলাম বলে নাই। হ্যাঁ, একটা পর্যায়ে আসবে। বুখারীর একটা হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা মুহূর্ত আসবে যখন মানুষের সবচেয়ে প্রিয় মাল হবে বকরি, ছাগল। সেই বকরিগুলো পাহাড়ে চলে যাবে অথবা কোনো মাঠে চলে যাবে এবং সেখানে এই বকরি দুধ পান করবে, বকরির গোশত খাবে আর নিজের ঈমান ওখানে বসে হেফাজত করবে। কিন্তু এটা হচ্ছে এমন এক পর্যায়ে যখন আর ঈমান নিয়ে টিকার কোনো সুযোগ থাকবে না। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মাল হেফাজত করতে গিয়ে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যাবে সে, যে ব্যক্তি নিজের জান হেফাজত করতে গিয়ে মারা যায় সে শহীদ হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা উল্লেখ করে বলেছেন। তার মানে হচ্ছে মুসলিম জাতির বাড়ি ঘর রক্ষা করা, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা, মুসলিমদের নিজের জীবন রক্ষা করা পর্যন্ত আল্লাহ ফরজ করে দিয়েছেন। যখন আর কোন উপায় না থাকবে তখন আমরা বকরির পাল নিয়ে মাঠে যাওয়ার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে, এখন পর্যন্ত আল্লাহর জমিন, এখন পর্যন্ত এই দেশে আযান হচ্ছে, এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যাচ্ছে। এখন এই মানুষদেরকে আযানের ধ্বনির অর্থ বোঝাতে হবে, এই মানুষদেরকে
পৃথিবীতে 3টা প্রশাসন দেখেছে, যারা ব্রিটিশ আমল দেখেছেন, তারপরে পাকিস্তান দেখেছেন, এরপরে বাংলাদেশ হয়েছে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে আমেরিকা অথবা ইহুদি খ্রিস্টানরা দখল করে আরেকটা ইসরায়েলের জন্ম দিচ্ছে। এই জন্য মনে রাখতে হবে, এই মুসলিম জাতির ঐতিহ্য, মুসলিম জাতির তাহজিব তামাদ্দুন, মুসলিম জাতির শিক্ষা সংস্কৃতি, এটা ধরে রাখা, এটাকে টিকিয়ে রাখা মুসলিমদের দায়িত্ব। কোন এক কবি বলেছেন, আজকে মুসলিমদের অবস্থা কি? অদামে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুস, এ মুসলমান হে জিनको দেখ কে শর্মায়ে হু। কবি ইকবাল বলেছেন, অদামে তুম হো নসারা, তোমরা এমন মুসলিম জাতি, তোমাদের চেহারা সুরত দেখলে মনে হয় খ্রিস্টান। তামাদ্দুন মে হুনুস, তোমাদের সভ্যতা হচ্ছে হিন্দুদের সভ্যতা। উনি বলে গেছেন, তখন হয়তো এরকম ছিল না, আরো একটু ভালো ছিল। তখন হয়তো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি হয় নাই, এখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি হচ্ছে। অদামে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুস, এ মুসলমান হে জিनको দেখ কে শর্মায়ে হু। এই এমন এক মুসলিম জাতি যাদেরকে দেখে ইহুদিরা লজ্জা পায়। কেমন মুসলিম? এই জন্য মনে রাখতে হবে, মুসলিম জাতি, সাহাবায়ে কেরাম যেখানে যেতেন, কবিতার আসরে গেছেন, কবিতা না জায়েজ না। ইসলামে কবিতা সমর্থন করে। কোরআনে একদিকে বলা হয়েছে, সূরা শুআরা খুলে দেখবেন, অশ-শুআরাউ ইত্তাবিউহুমুল গাবুন, কবিদের অনুসরণ করে কারা? বোকা লোকেরা। কারণ দেখবেন কবিরা আকাশ কুসুম কিছু কথাবার্তা বলে, অবাস্তব কাহিনী বলে। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনে, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহ, আমি তাকে, মানে আমাদের নবী সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই। ওমা ইয়ানবাগী লাহ, এবং তার জন্য কবিতার সমুচীন নয়। কবিতা তার জন্য সমুচীন নয়। এর দ্বারা বোঝা গেল কবিতা বেশি ভালো জিনিস নয়। অনেকে ওয়াজ মাহফিলের মধ্যে কেবল কবিতা কবিতা, আর মাঝে মধ্যে বলা না যায় না, সেটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতের প্রশংসা করেছেন এবং তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহর নবীর একজন কবি ছিলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কবির প্রশংসা করেছেন, কবিতারও প্রশংসা করেছেন। লাবিবের একটা কবিতা আছে, আলা কুল্লু মা খালাল্লাহ বাতিলুন, আল্লাহ ছাড়া যা কিছু সব বাতিল, এটার প্রশংসা করেছেন। দেখেন, এই কবি, এই কবিতারই দ্বিতীয় অংশ আল্লাহ রাসূল প্রশংসা করেন নাই। সাহাবায়ে কেরাম একদিন মজলিসে বসে আছেন কোন একটা কুফফারদের কবিতার আসরে, এই কবিতাটা পুরো পড়া হলো। লবিব কবি তার কবিতা বলল, আলা কুল্লু মা খালাল্লাহ বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যায়ির, আল্লাহ ছাড়া সবকিছু বাতিল, আর যত নেয়ামত সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবীর সৈনিক একজন ছিলেন, সে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, কাযাবতি আদুল্লাহ, ওই আল্লাহ দুশমন, তুমি মিথ্যা বলেছ। ইন্না নি'মাতাল জান্নাতি লা তাজুলু, জান্নাতের নিয়ামত কখনো দূর হবে না। পুরা মসজিদ খেপে গেল, তার উপর আক্রমণ করবে। কবি বলল যে না, ওকে ছেড়ে দাও, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পাগলটা, তাদের এটা একটা, ওই আহম্মদ গুলোর একজন। এরকম তারা উপহাস করত মুসলিমদেরকে নিয়ে, তাই বলে তারা উপহাসের ভয়ে কোন সময় হক কথা বলতে ভয় পান নাই। এই একই কবিতার প্রথম অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, দ্বিতীয় অংশ আল্লাহ নবী বলেন নাই। এই দ্বিতীয় অংশ যখন কোন মজলিসে আলোচনা হলো, সাহাবীরা প্রতিবাদ করেছেন, কারণ দ্বিতীয় অংশ ছিল ইসলামের শিক্ষা।
হিংসার পরিপূর্ণ। সুতরাং একজন মুসলিম যেখানে কোন অমুসলিম সংস্কৃতি, অমুসলিম তাহাজিব তামাদ্দুন দেখবে, এটাকে প্রতিবাদ করা একজন মুসলিমের দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে, অনেকে আছে কাজ খুঁজে পায় না। আমি আপনাদেরকে বলে দেই, এই বক্তব্য যার কানে যাবে, আপনারা প্রতিটি মহল্লায় মহল্লায় এক একটা দাওয়াতি সংগঠন তৈরি করুন। আমি আরবদেরকে দেখেছি আল ইহতিসাব বলে তারা, আল হিজবা, হিজবা না হিজবা, হিজবুন আল ইহতিসাব, অর্থাৎ ন্যাক আমলের উদ্দেশ্যে কোনো কাজ করার নাম হচ্ছে আল হিজবা। হিজবা মানে হচ্ছে গ্রুপ গ্রুপ করে তারা চায়ের স্টলে গিয়ে, এখন বর্তমানে গ্রামে গঞ্জে পর্যন্ত এক কাপ চা বিক্রি করার জন্য একটা সিনেমা লাগিয়ে দেয়। মানুষের সিনেমা দেখার জন্য দোকানে বসে আর তারপরে চায়ের অর্ডার দেয়। এইভাবে চা বিক্রির জন্য পর্যন্ত সিনেমাগুলো ব্যবহার করা হচ্ছে। এমনি ভাবে এখন দোকানে দোকানে খারাপ উলঙ্গ বেহায়াপনা ছবি বিক্রি হচ্ছে। আমার ভাইদেরকে আমি বলবো, তোমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এক একটা দাওয়াতি কাফেলা তৈরি করো। এই সিনেমাগুলো যারা বিক্রি করে, যারা তৈরি করে, তোমরা এদেরকে দাওয়াত দাও, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। তোমরা তৈরি হয়ে যুবক একদল তৈরি হয়ে যাও। এরপরে এই কাজগুলো যারা করে তাদের কোরআন সুন্নাহ দিয়ে বুঝাও। এরপরে যদি তারা বুঝতে রাজি না হয়, শক্তি অর্জন করে তা কঠোর হস্তে তাদেরকে বাধা প্রদান করে। জেনে রাখতে হবে, মুসলিমরা একা থাকার বিষয় না। আমি ইনশাআল্লাহ আগামী জুমার থেকে চেষ্টা করব আমার যে লেখা দিন কায়েমের সঠিক পথ, এই বইয়ের আলোকে একটা দিতে, যাতে করে আপনাদের সুবিধা হয়। কারণ ওখানে পরিষ্কার দেওয়া আছে মুসলিম বিচ্ছিন্ন থাকতে পারে না। আজকে প্রায়ই শোনা যাচ্ছে আমাদের মুসলিম ভাইদের কারো জমি দখল করে নিচ্ছে, কারো বাড়ি দখল করে নিচ্ছে। আমাদের কাছে আছে মামলা করতে পারবো কিনা, তাগুতের আদার মামলা করা যাবে কিনা। এটা আমাদের দুর্বলতার কারণ। আমাদের মনে রাখতে হবে, মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন। একজন মুসলিমের বাড়ি, একজন মুসলিমের কোন সম্পত্তিকে দখল করে গোটা মুসলিম ভাই সেখানে হাজির হয়ে যাবে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাহলে মুসলিম ভাইদের জমি দখল করার সাহস করবে আর? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আল জামা, আমি চেষ্টা করব আমাদের ভাইয়েরা যে যেখানে আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ঈমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, সর্বোপরি দ্বীন রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, এটাকে যারা চ্যালেঞ্জ করবে, আমাদের দিকে যারা পা বাড়াবে তা ভেঙে দিতে হবে। হাত বলে হাত ভেঙে দিতে হবে, চোখ দিলে তাদের চোখ উপড়ে ফেলতে হবে। আমাদের এই দেশে আর যদি পান্তাবাদের সংস্কৃতি, মূর্তি পূজার সংস্কৃতি চলে, এই দেশে যদি পয়লা বৈশাখ আর 31 তারিখ ইত্যাদি পালন করা হয়, তার দৃষ্টি আমাদেরকে পরিশ্রমূলক দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। ইনশাআল্লাহ বাংলা জমিন থেকে অপসংস্কৃতি, কুসংস্কৃতি, অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থা হবে হয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।